তো আমি যখন বিয়ের সময় পাত্রী দেখা শুরু করলাম, ইট হ্যাজ বিন মেবি 3 years ব্যাক, 3 বছর আগের কথা মনে পড়ে গেল তাই বলতেছি। মেবি এটা আমার 2 নাম্বার মেয়ে ছিল যাকে আমি বিয়ের উদ্দেশ্যে দেখতে গেছিলাম, বাট আমার সঙ্গে আমার বাবা মা কেউ ছিল না, আমি আর আমার আর একজন মানুষ সেখানে গেছিলাম দেখার জন্য। তো আমি খুব ব্যাখ্যা দিব না, জাস্ট বোঝাবো নবীর ভালোবাসাই আসল ভালোবাসা। নবী আছে তো কবরে জান্নাত আছে, নবীর ভালোবাসা নাই তো জান্নাতে কোনো ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না। তো আমার মনে আছে যে বিয়ের সময় আপনারা জানেন পাত্রী দেখতে গেলে অনেক খাবার দাবার, ভুল টুল হচ্ছে নাকি, আমার খাবার দাবার দেওয়া হয়, বিয়ে হোক আর না হোক খাওয়া হয় খুব ভালো। তো অনেক নাস্তা আসলো, চা কফি বিস্কিট চানাচুর অনেক কিছু। আমাকে মোটামুটি ওই সময় একটু একটু ফেমাস ছিলাম, তাকে সম্মান ভালো ছিল আর কি। তো অনেক অনেক খাবার দিল, খাবারটা খাইলাম। খাবারটা খেয়ে ভাবতেছি যে আল্লাহ এত খাবার খাইলাম, মেয়ে যদি পছন্দ না হয় তাহলে তো মান সম্মান থাকবে না তো খাবারে। তো যাই হোক, কিছুক্ষণ পরে উনি বললেন যে মেয়ে এই রুমে আছে, আপনাকে কিন্তু উঠে গিয়ে ওই রুমে যেতে হবে দেখার জন্য। ওখানে ওনার মা বা ওনারা বসে আছে, মেয়ে ওখানে সাথে আছে, আপনাকে গিয়ে দেখতে হবে। তো আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আপনি খাবারটা ক্লোজ করে ফেলেন, আমি যাচ্ছি, আমার যারা আছে তারা এখানে থাকবে, আমি একাই যাব। তো আমি গেলাম, দেখলাম মেয়ের যারা মাহরাম তারা পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে। ওখানেই দেখলাম কিছু কনভারসেশন হলো, কিছু কথাবার্তা বললাম, সে কিছু প্রশ্ন করলো, আমি কিছু প্রশ্ন করলাম। শেষে গিয়ে মেয়েটা বললো যে আমি একটা কথা পার্সোনালি বলবো, কেউ থাকতে পারবেন না, আমি একটা কথা ওনাকে জিজ্ঞেস করতে চাই। আমি খুব ভয়ে ভয়ে, ভাই কি যে বলে আল্লাহই ভালো জানে। আবার মেয়ে মানুষকে বিশ্বাস করাও বড় দায়, কোন দিক দিয়ে ফাঁসায় দিবে তাও বলা যায় না, ঠিক কিনা? মেয়ে মানুষ যারা বিশ্বাস করে চোখ বন্ধ করে, সব মেয়েকে এক পাল্লায় মাপি না, বাট বেশিরভাগ মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলতে বড্ড ভালো লাগে যুবক ভাইরা, তাই না? তো খুবই অ্যালার্ট, সাবধানে ছিলাম। তো মেয়েটা আমাকে বিনয়ের সাথে একটা কথা বলছে যে ঠিক আছে, আপনার তো আমাকে মোটামুটি পছন্দ হয়েছে, আমারও আপনাকে অনেক পছন্দ হয়েছে, আপনাকে আমি আগের থেকেই চিনি, আপনার ওয়াজ আমার পুরো পরিবারের সবাই মোটামুটি শোনে, আমার সবাই আপনাকে ভালোবাসি, পছন্দ করি। তো মেয়েটা বলছে আমার একটা ছোট্ট আবদার ছিল, যদি আপনি রাখতেন। তো বলছে হ্যাঁ। আমি বলছি প্লিজ ওয়াই নট, আপনি বলেন, যদি হয় আই উইল ট্রাই মাই বেস্ট, আমি রাখবো, চেষ্টা করবো। তো মেয়েটা বলছে দেখেন আপনার সবই ঠিকঠাক, ড্রেস আপ, গেট আপ, চেহারা, কথা, কমিউনিকেশন স্কিল সব ওকে আছে, বাট আপনাকে এরকম চাপ দাড়িতে কেমন একটা খ্যাত খ্যাত লাগে। তো আপনি যদি দাড়িটা ক্লিন শেপ করে ফেলতেন, অথবা দাড়িটা মিশরি কারিরা দেখবেন দাড়ি রাখে একদম, কি বলবো এটাকে, কাটা কাটা, মানে লেগে থাকে গায়ের সাথে, চাপ দাড়ি না, কুচি কুচি দাড়ি, ছাটাই করা দাড়ি, যদি ওই দাড়ি রাখতে পারেন দেন আমার কাছে মনে হয় আপনি খুব বেশি হ্যান্ডসাম লাগবে আপনাকে দেখতে। এই কথা শুনে আমি বললাম ইয়ার मैंने क्या सोचा था और क्या हो गया, ভাবলাম কি আর হইল কি। তো বললাম ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে আপনাকে জানাবো। তো নাম্বার নিল আমার, আমিও নাম্বার নিলাম। পরে আমি হোয়াটসঅ্যাপে একটা কথা তাকে লিখেছিলাম যে দেখেন, এরকম জীবনে অনেক মেয়ে যাবে আসবে, তবে কোনো মেয়ের জন্য আমি আমার নবীর সুন্নতের দাড়িকে জবাই করে ফেলবো, কেটে ফেলবো, এটা একজন কাপুরুষ করতে পারে, বীর পুরুষ করতে পারে না। তোমাকে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আরে সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইরা আমার। আরে যেই মেয়ে তোমাকে বিয়ের আগে দাড়ি রাখতে মানা করে, সেই মেয়ে তো বিয়ের পর তোমার জীবন যৌবন সব নষ্ট করে ফেলবে।